হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শুভদীপ অ্যান্ড আমি আজকে পড়াতে যাচ্ছি যে আহ, ভৌত বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার ভৌত রাশি। অর্থাৎ রাশি কাকে বলে? রাশি তাকেই বলে অর্থাৎ যে কোনো পরিমাপযোগ্য বিভিন্ন বা যে কোনো বিষয়কে রাশি বলা হয়ে থাকে তাকেই বলা হয় ভৌত রাশি। রাশি মানে হচ্ছে যেটা পরিমাপ করা যায়, যে কোনো ভর, দৈর্ঘ্য এবং সময় ইত্যাদি বিভিন্ন ধরনের। এগুলো হচ্ছে মৌলিক রাশি। মৌলিক রাশি হচ্ছে ভর, সময় আর দৈর্ঘ্য। লব্ধ রাশিও রয়েছে, অর্থাৎ মৌলিক রাশি এবং লব্ধ রাশি দুটো রাশি রয়েছে। লব্ধ রাশিগুলোর মধ্যে রয়েছে ওজন, ত্বরণ, বেগ, বল, বিভিন্ন ধরনের অভিকর্ষ, যে ত্বরণ, এগুলো রয়েছে। তো এগুলো হচ্ছে লব্ধ লব্ধ রাশি। একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা হচ্ছে লব্ধ রাশি। এই লব্ধ রাশির মধ্যে যেগুলো উদাহরণ দিলাম, সেই উদাহরণগুলো হলো ওজন, আয়তন, ত্বরণ ইত্যাদি। এবং মৌলিক রাশিগুলো হচ্ছে ভর, দৈর্ঘ্য আর সময়। যে সমস্ত লব্ধ রাশিগুলো রয়েছে সেটা মৌলিক রাশি দিয়ে তৈরি। অর্থাৎ লব্ধ রাশিগুলো মৌলিক রাশির উপরে নির্ভরশীল। মৌলিক রাশি অর্থাৎ ভর, সময়, দৈর্ঘ্য, এগুলো দিয়ে কিন্তু বাকিগুলো তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের রাশিগুলো রয়েছে যেগুলো বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে রয়েছে। এবং এবার হচ্ছে বিভিন্ন রাশিগুলোকে মাত্রা কি করে লিখতে হয়, মাত্রা। বিভিন্ন রাশি যেমন কিছু ভর, দৈর্ঘ্য, সময়। ভরের জন্য এম বা ক্যাপিটাল এম, দৈর্ঘ্যের জন্য ক্যাপিটাল এল। ভর, দৈর্ঘ্য, সময়, সময়ের জন্য ক্যাপিটাল টি। উষ্ণতার জন্য কিটা লিখতে হয়। দৈর্ঘ্যের জন্য এল, আর প্রস্থ একই হবে। প্রস্থ, ব্যাসার্ধ, উচ্চতা, সবটির দৈর্ঘ্য হচ্ছে এল, মাত্রা হলো এল। ভর এবং সময় টি, সময় হচ্ছে টি। এবং এই ধরনের রাশিগুলো দিয়ে অন্যান্য রাশিগুলো তৈরি, যেমন কি বেগ, গতিবেগ অর্থাৎ ভেলোসিটি। বেগ মানে কি? সরণ বাই সময়। সরণ মানে কি? সরণ মানে হচ্ছে যে কোনো স্ট্রেট বরাবর, অর্থাৎ এক স্থান থেকে সোজা পথে অতিক্রান্ত দূরত্ব, দ্যাট ইজ কল সরণ। এবং আরেকটা টার্ম রয়েছে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ কোন এক স্থান থেকে কোন একটা বিন্দু বা স্থান পর্যন্ত যেতে যতটা সময় লাগে সেই দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে সেটা অতিক্রান্ত দূরত্ব হিসেবে পরিগণিত হবে। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এবং ভেলোসিটি এস সরণ ধরা হয়। সরণকে এস, সময়কে টি। এবং এই সরণকে মাত্রা হচ্ছে এল, টি এর মাত্রা হলো টি, এল টি মাইনাস ওয়ান। মানে ভেলোসিটির মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান। এবার আসবে ত্বরণ। ত্বরণ মানে কি? বেগ বাই সময়। বেগকে আমরা এখনই শিখলাম এল টি মাইনাস ওয়ান, এটাকে টি, এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর একটা আছে বল। বল হচ্ছে ভর গুণিত ত্বরণ। ভর হলো এম, ত্বরণ হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু।
mlt টু দি পাওয়ার -2 বল হলো। এরপর কি আছে? এবার আছে চাপ। চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বল মানে হচ্ছে এটা। এন্ড ক্ষেত্রফল মানে হচ্ছে a এন্ড a l স্কয়ার। দৈর্ঘ্য যদি l হয় তাহলে ক্ষেত্র হবে তার বর্গ। l কেটে যাবে, -1 t টু দি পাওয়ার -2। এরপর আসবে কার্য। কার্য কি? কার্য হচ্ছে বল গুণিত সরণ। কার্য হচ্ছে বল গুণিত সরণ, এফ এ এফ ডি। বল হচ্ছে কত? এম এল টি টু দি পাওয়ার -2 এবং সরণ হচ্ছে এল। তাহলে কার্য হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হলো কার্য। কার্যের পর আসবে ক্ষমতা। ক্ষমতা সমান কার্য বাই সময়। কার্য মান হচ্ছে এম এল স্কোয়ার -2 আর এটা হচ্ছে টি, এবং টিটা উপরের দিকে চলে যাবে, তাহলে এটা 3 হয়ে যাবে। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 ক্ষমতা হবে এটা। ক্ষমতা। এবার আসবে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি হবে? f equals to 1 by t। f 1 by t, f equals to 1 by t। তাহলে এটা হবে t মাইনাস t টু দি পাওয়ার -1। এটা হলো তার মাত্রা। আমরা জানি যে মহাকর্ষ সূত্র হচ্ছে equals to g m1 m2 m1 এবং m2 বাই r স্কোয়ার। g ইন্টু m1 ইন্টু m2 বাই r স্কোয়ার। এখান থেকে এর মাত্রা আমি বের করে নিতে পারবো। এটা হচ্ছে ফোর্স। ফোর্স ইজ ইকুয়ালস টু জি, এন্ড জি হচ্ছে এখানে মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্র। তাহলে জি যদি এখানে যায়, এফ আর বাই m1 m2। এর মাত্রা, আর এর মাত্রা, আর সমান ব্যাসার্ধ, এন্ড ব্যাসার্ধের মাত্রা এলই হয়। এম এবং এম এই দুটো হচ্ছে ভর, এন্ড ভরের মাত্রা এম হয়। দুটো এম আছে, তাহলে এম স্কোয়ার। m-1 অ্যান্ড এখানে স্কোয়ার রয়েছে তাই স্কোয়ার দিই, তাহলে এল কিউব অ্যান্ড টি টু দি পাওয়ার -2। তাহলে মহাকর্ষ সূত্রের যে মাত্রাগুলো পেলাম, সেই মহাকর্ষ সূত্র মাত্রা হচ্ছে এটা। -1 এল কিউব টি টু দি পাওয়ার -2।
এবার এই রিলেটেড কিছু কোয়েশ্চেন রয়েছে, যে কোয়েশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট এবং ওটা করলে বুদ্ধি বিকাশ এমনিতেও হয়। কোয়েশ্চেনগুলো হচ্ছে s equals to at bt স্কোয়ার, s equals to দূরত্ব at প্লাস bt স্কোয়ার, a আর b, a and b হচ্ছে ধ্রুবক। আমাকে এখানে a আর b এর মানটা বের করতে হবে। এটা হচ্ছে দূরত্ব, and দূরত্ব মানে হচ্ছে এটা, এই ফর্মুলাটা। তাই এটার মাত্রা যা এটার মাত্রাও তা, অ্যান্ড এটার মাত্রা যা এটার মাত্রাও তা, অর্থাৎ আলাদা আলাদা করে ভাবতে হবে এখানে। এটার মাত্রা মানে এটার মাত্রা, এটার মাত্রা মানে এটার মাত্রা। মাত্রার জন্য আমরা ডাইমেনশন ইউজ করি, ডাইমেনশন অফ এস, ডাইমেনশন অফ এটি, ডাইমেনশন অফ এস অফ এস ইকুয়ালস টু ডাইমেনশন অফ এটি। তো ডাইমেনশন অফ এস অফ ডাইমেনশন অফ এটি মানে হচ্ছে মাত্রা, এস এর মাত্রা হচ্ছে, এস হচ্ছে দূরত্ব, দূরত্বের মাত্রা এল হয়, অ্যান্ড এটি, এ হচ্ছে ধ্রুবক, টি এর মাত্রা, টি হলো সময়, তাহলে এটা হবে, ওদিকে গেলে এটা এল টি মাইনাস ওয়ান, এর মানটা বেরিয়ে গেল। আবার এখানে রয়েছে ডাইমেনশন অফ এস সমান ডাইমেনশন অফ বিটি স্কোয়ার। এস এর এখানে দূরত্ব, দূরত্ব মানে এল, বিটি বি ধ্রুবক, মানে এটা টি স্কোয়ার। কি হলো? কি হলো? হ্যাঁ, টিটা এদিকে চলে আসবে নিচে, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা একটা অঙ্ক। আর একটা অঙ্ক, এটি প্লাস বি বাই টি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, এ বি সি, আমাকে এর মানটা বের করতে হবে। কি করে বের করব? আমি বলেছিলাম যে এটা হচ্ছে ভেলোসিটি, ডাইমেনশন অফ ভেলোসিটি মানে এইটুকুটার ভেলোসিটির সমান। আবার ডাইমেনশন অফ ভেলোসিটি ডাইমেনশন অফ বি বাই টি প্লাস সি, অর্থাৎ এইটুকুটা ডাইমেনশনের সমান, আলাদা আলাদা করে। তাহলে ডাইমেনশন অফ ভি সমান ডাইমেনশন অফ এটি, ভি হচ্ছে এল টি মাইনাস ওয়ান, এটা থেকে যাবে, টি থেকে যাবে, এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার এইটুকুটাতে আসি, আবার ডাইমেনশন অফ ভি সমান ডাইমেনশন অফ এটি, না এটি না, ভি প্লাস টি প্লাস সি। এবার দেখতে হবে যে দুটো একই যদি রাশি হয় তো ওটার যোগফলের মাত্রা কিন্তু একই হবে, টি প্লাস সি। সময়ের সঙ্গে একমাত্র সময় যোগ হতে পারে, ভরের সঙ্গে ভরই যোগ হতে পারে, দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যই যোগ হতে পারে, যেহেতু এটা সময়, তাই সময়ের সঙ্গে সময় যোগ হতে পারে, তাই বলতে পারি সি সমান টি। এবার টি প্লাস টি, টু টি, এটা হয় না, যোগ বিয়োগ এটা মাত্রাতে চলে না, গুণ চলে, স্কোয়ার চলে, তাই একটা টি ধরতে হবে আমাকে এখানে। তার মানে টি প্লাস সি হচ্ছে একটা টি মাত্রা, মাত্রা টি। বা দিলাম ভি হচ্ছে এল টি মাইনাস ওয়ান, অ্যান্ড বিটা জানি না, এটার মান হচ্ছে মাত্রা হলো টি, অ্যান্ড টি টু দি পাওয়ার মাইনাস টু, এল হবে।
কারণ t মাইনাস ওয়ান t ওয়ান হবে, সুতরাং এটা এল হবে, এল হচ্ছে এখানে। আর একটা কোয়েশ্চেন আছে, এফ হচ্ছে এখানে বল, এখানে ঠিক তেমনই হচ্ছে, পি অ্যান্ড কিউ হচ্ছে ধ্রুবক এবং এরই মান আমাকে বের করতে হবে। ডাইমেনশন অফ সমান ডাইমেনশন অফ পিটি। এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ডাইমেনশন অফ পিটি পি জানি না, ঠিক, টিটা নিচে চলে আসবে 3। এখানে কিউটি মাইনাস ওয়ান হচ্ছে, সুতরাং এটা ওই পাশে গেলে টি হয়ে যাবে, তো উত্তরটা এটা হবে না, এটা মাইনাস ওয়ান হবে, আর এটা এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। আর একটা কোয়েশ্চেন আছে, এখানে টি হলো উষ্ণতা, পি হলো চাপ, ভি হলো আয়তন, নট ভেলোসিটি, এন্ড টি হলো উষ্ণতা। এবার এখানে এমন নয় যে এটার মান এটার সঙ্গে মিলতে হবে, এটার মান তার পাশে যোগফল কার সঙ্গে যোগ হচ্ছে তার সঙ্গে মিলতে পারে। যেমন এই ডাইমেনশন এবং এর ডাইমেনশন একই, বলা ছিল যে চাপের সঙ্গে চাপ যুক্ত হতে পারে, ভরের সঙ্গে ভর যুক্ত হতে পারে, কিন্তু ভিন্ন রাশি কখনো যুক্ত হতে পারে না। এখানে একই রাশি চাপ, চাপের সঙ্গে একমাত্র চাপই যুক্ত হতে পারে, সুতরাং এটাকে আমাকে চাপ ধরতে হবে, সুতরাং এটার মাত্রা যেটা হবে সেটা এটার মাত্রাই সমান হবে। সেই জন্য ডাইমেনশন অফ এ বাই ভি থ্রি সমান ডাইমেনশন অফ পি। এ বাই ভি থ্রি, এ তো ধ্রুবক কিছু নাই, কিন্তু এটা হবে এল থ্রি অ্যান্ড থ্রি, এটা থ্রি আছে, অ্যান্ড এটা শুধু পি না চাপ, এম এল মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, এল টু দি পাওয়ার নাইন, তাহলে এ সমান হচ্ছে, এটা এখানে গেলে এল এইট, এটা এইট আছে, এম এল টু দি পাওয়ার এইট অ্যান্ড টি টু দি পাওয়ার মাইনাস টু। কি করে এটা হলো? তো এটা এইভাবে হলো 1/L,
এল এল কেটে যাবে, থাকবে L8 and then এটা উত্তর হবে। মহাকর্ষ সূত্র আরেকবার মনে করে দেওয়া হোক, যে মহাকর্ষ সূত্র হলো জি, এর মাত্রা কি হতে পারে, m-1 t⁻², L3। আরেকটা অঙ্ক রয়েছে, E/G, এর মানটা কত হবে? ই হচ্ছে এখানে শক্তি, শক্তি মানে কার্য, কার্য মানে সামর্থ্য, কার্য করার সামর্থ্য কেন শক্তি বলে, জি হলো মহাকর্ষের সূত্র। ই মানে শক্তি বা কার্য, ই মানে কার্য বা শক্তি। অ্যান্ড E/G এখানে রয়েছে, E/G, ই এর মান হবে mL² and জি এর মান হলো m⁻⁻1 L³ t⁻²। 80 কেটে গেল, L L and চলে গেল m², L-1, এটা হবে উত্তর। Next question is, পিটা এখানে চাপ রয়েছে, a-t²/bx, এটাকে এইভাবে ভাঙানো যায়। a/b, এবার এক বিশেষ ধরনের অঙ্ক রয়েছে, অঙ্কটা হলো এরকম, এখান থেকে m এবং n এর মানটা বের করতে হবে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। এর মাত্রা কত, l, কে হচ্ছে এক ধরনের ধ্রুবক, মানে 1, তাহলে 1 আমি ধরলাম, Tn সমান সমান 1, এখানে a,
এ হলো এখানে ত্বরণ, এল টি এম, টি হলো এখানে টি। আমি এটা এভাবে লিখতে পারি, এইভাবে এটা লেখা যায়, এর সঙ্গে এটা গুণ। এরপরে যেটা রয়েছে এল এম টি টু দি পাওয়ার মাইনাস এম এবং টি টু দি পাওয়ার এন। এখানে দেখা যাচ্ছে যে কে কোনটা কার সঙ্গে সমান, এল এল, টি টি এখানে যোগ হবে। সূচকের নিয়ম অনুযায়ী যোগ হলো, দেখা যাচ্ছে যে এল এল কেটে গেল, এম সমান এন, এম সমান 1 এবং টি টি কেটে গেল, মাইনাস এন প্লাস এন সমান 0। তাহলে এম সমান 1, এন সমান 1, তাহলে এর মান হলো 1। আজকের জন্য এখানে।